অ্যাপেল iOS 18.2.1 রিলিজ করেছে 1 সপ্তাহ হয়ে যায়। 1 সপ্তাহ যাবৎ আমি আমার এই ডিভাইসে এই আপডেটটা ব্যবহার করছি এবং ব্যবহার করতে গিয়ে পারফরমেন্স কেমন পাচ্ছি বা আপনি যদি এখনো আপডেট না করে থাকেন সেই ক্ষেত্রে আপনার জন্য আপডেট করা গুরুত্বপূর্ণ কিনা এই টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে শেয়ার করব। নর্মালি iOS 18.2-তে অ্যাপল ইন্টেলিজেন্সের অনেকগুলো নতুন ফিচার নিয়ে আসছে এবং সেই আপডেটেরই এটা ছোট একটি আপডেট মাত্র, যেখানে আপনি নতুন কোনো ফিচার দেখতে পাবেন না। শুধুমাত্র এটা একটা বাগ ফিক্সেস আপডেট, যেখানে আপনার যে সকল বাগ ছিল iOS 18.2-তে ওইগুলো ফিক্স করেছে অ্যাপেল এই আপডেটে। একদিকে এটা খুব ইম্পর্টেন্ট একটা আপডেট, আবার অন্যদিকে বিবেচনা করলে দেখা গেছে এই আপডেটে যেহেতু নতুন কিছুই নেই, অনেকের জন্য সেটা হয়তো অনেক ইম্পর্টেন্ট নাও হতে পারে। তবে প্রপারলি আপনি যদি একজন আইফোন লাভার হন সেই ক্ষেত্রে প্রতিটা আপডেটই কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ এটা বহন করে। যাই হোক, এই আপডেটে সবচেয়ে যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে ব্যাটারির বিষয়টা। অ্যাপেল যদিও কখনো ব্যাটারি নিয়ে কোনো কথা বলে না, তারপরেও কিন্তু এই আপডেটে আপনার ফোনে যদি ব্যাটারি ড্রেন জনিত কোনো প্রবলেম থাকে সেটা আপনি দেখতে পাবেন যে এই আপডেটে অনেকটাই কমে আসছে। এছাড়া ব্যাটারি লাইফও বেশ ভালো পাওয়া যাচ্ছে, অন্তত যে সকল ইউজারের সাথে আমার যোগাযোগ হয় তারা এই বিষয়টা জানিয়েছে। এছাড়া আমি যে বিষয়টা এখানে দেখেছি সেটা হচ্ছে যে আমি কিন্তু এখন দেখেন আমার এই আজকেরই প্রায় 8 ঘন্টা প্লাস আমার ইউজ টাইম, মানে এই 8 ঘন্টা প্লাস সময় আমি ফোনটা ব্যবহার করছি এবং এটা কিন্তু একটা বড় সময়। হ্যাঁ, 8 ঘন্টা মানে একটা দিনের ভিতরে মোবাইল ইউজ করা অনেক বড় একটা সময় এবং এই সময়টা ব্যবহার করছি। এই ক্ষেত্রে কিন্তু আমি কখনোই আমার ফোনের ব্যাটারি 50% নিচে আসতে দেখি নাই, কেননা হয়তো দেখা গেছে আমি ব্যবহার করছি আবার চার্জে দিয়ে দিছি, এটা আমার একটা অভ্যাস, যেখানে আমি মানে ব্যাটারি যখন খুশি তখন চার্জ করি। এই বিষয়টা হচ্ছে আমার একটা বিষয়। তো এই বিষয়টা যদি আমি দেখি যে এখানে যে চার্জিং এর রুটিন, এটা এক একজনের উপরে নির্ভর করে। কেউ এখানে চার্জিং টাইম সেট করেন, হ্যাঁ, কেউ হয়তো বা দেখা গেছে আপনার 100% চার্জ করেন। টোটাল বিষয়টা হচ্ছে আপনি কিভাবে ব্যবহার করবেন তার উপরে। তবে সর্বোপরি এই আপডেটে আপনি ব্যাটারি লাইফ ভালো পাবেন এটা বলা যেতে পারে। অ্যাপেল ইন্টেলিজেন্সের চমৎকার একটি ফিচার হচ্ছে প্লেগ্রাউন্ড, যা iOS 18.2-তে অ্যাপেল নিয়ে আসছে। আর এটা হচ্ছে 18.2 এর সেকেন্ড আপডেট, ডাবল ডটের আপডেট, যেখানে নতুন কোনো ফিচার নেই, জাস্ট বাগ ফিক্স। এই ক্ষেত্রে এই যে প্লেগ্রাউন্ড যদি আপনি ব্যবহার করতে চান, মানে আমার ক্ষেত্রেই বলি, এটা যখন ব্যবহার করি তখন ওই মুহূর্তে ফোন কিন্তু অনেকটাই হিট হয় এবং এটা অন্যান্য অনেক ইউজারই বলেছে যে যখন প্লেগ্রাউন্ড অ্যাপ ব্যবহার করতে যাই আমরা, তখন ফোন প্রচুর হিট হয়, প্রচুর গরম হয় এবং এই বিষয়টা আমি নিজেও দেখেছি, প্রচুর হিট হয়। বাট এছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সের আরো একটি চমৎকার ফিচার হচ্ছে চ্যাট জিপিটি। এটা যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু ফোন অতটা হিট হয় না এবং এই ফিচারটা কিন্তু অনেক ইউজফুল। এছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সের আরো বেশ কয়েকটি ফিচার রয়েছে। আপনি যদি অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহার না করেন, অ্যাক্টিভ করে রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে চাইলে সেটাকে ডিঅ্যাক্টিভ করতে পারবেন। এরকম ফিচার কিন্তু অ্যাপল এখানে দিয়ে দিয়েছে, যাতে করে আপনি এটাকে অফ বা অন করতে পারেন। এছাড়া এই টাইপ টু বা টক টু টাইপ বা এখানে যে টাইপের অপশনটা রয়েছে, টাইপ টু সিরি, এটাও কিন্তু বেশ প্রপারলি আগের তুলনায় বেশ স্মুথলি কাজ করছে। খুব তাৎক্ষণিক এবং খুব সহজেই কিন্তু আপনার সিরি রেসপন্স করছে এখানে এসে। এছাড়া আরো একটি বড় বিষয় হচ্ছে যে আপনি যে সকল অ্যাপ ব্যবহার করছেন সেগুলো আপডেট করে রাখবেন। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। নর্মালি সব অ্যাপই কিন্তু এই iOS 18.2.1-এ বেশ ভালোভাবে চলছে। ব্যাংকিং অ্যাপ বলেন বা অন্যান্য অ্যাপ বলেন, বিশেষ করে আমি সবসময় কিন্তু ইমো অ্যাপের কথা বলি, যে অ্যাপ ব্যবহার করতে গেলে ফোন প্রচুর হিট হয়। বাট এই আপডেটে আমি দেখেছি সেই হিটের যে মাত্রাটা সেটা অনেকটাই কম। তারপরও সবসময় চেষ্টা করবেন অ্যাপ স্টোরে গিয়ে আপনার অ্যাপেল আইডি অপশনে গিয়ে জাস্ট আপনার যে সকল অ্যাপ রয়েছে সেগুলো যদি কোনো আপডেট থাকে আপডেট করে নেবেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। iOS 18.2-তে কিছু প্রবলেম ছিল, যেগুলোর ভিতরে ইম্পর্টেন্ট একটা প্রবলেম সেটা হচ্ছে ক্যামেরা অ্যাপে। ক্যামেরা অ্যাপ ওপেন করার পর আপনি এখানে এক ফিচার থেকে আরেক ফিচারে যখন যাচ্ছিলেন,
ওই মুহূর্তে এখানে অনেক সময় নিচ্ছিল অনেকের, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে স্ক্রিন ব্ল্যাক হয়ে যাচ্ছিল। সেই বিষয়টা কিন্তু এই আপডেটে ফিক্স করা হয়েছে। দেখেন এখানে কিন্তু আমি এক ফিচার থেকে আরেক ফিচারে যাচ্ছি, এখানে কিন্তু ডিস্টেন্স দেখা যাচ্ছে না। নর্মালি ক্যামেরা অ্যাপ যেভাবে ওপেন করা থাকে ঠিক সেম ওপেন করা রয়েছে। এছাড়া আরো একটা বিষয়, সেটা হচ্ছে অনেকেই এ বিষয়ে কমপ্লেইন করেছিলেন, সেটা হচ্ছে ফটোস অ্যাপে অনেকেরই গ্রিন লাইন দেখা যাচ্ছিল, যেটা এই আপডেটে কিন্তু ফিক্স করেছে অ্যাপেল। হয়তো দু একজনের যদি এরকম কোনো প্রবলেম থাকে, সেটা হচ্ছে আপনার সফটওয়্যারগত সমস্যা। এই কারণে আপনি আপনার যে ডিভাইসটা সেটা পারলে একবার কম্পিউটার দিয়ে যদি আপনি রিস্টোর করতে পারেন, সেই ক্ষেত্রে সেটা হবে সবচেয়ে বেস্ট। তো এই বিষয়টা আপনি অবশ্যই লক্ষ্য করে করবেন। যদি আপনার ফিক্স না হয়ে থাকে, তাহলে আপনি চেষ্টা করবেন আপনি আপনার পিসি দিয়ে একবার রিস্টোর করার জন্য। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে স্টোরেজ বাগ, এটা কিন্তু এখনো এই iOS 18.2.1 এ দেখা যাচ্ছে। এখানে সিস্টেমের যে বাগটা, এটা প্রায় দেখেন 9 GB প্লাস হয়ে গিয়েছে। যদিও এটা ডিপেন্ড করে আপনার ব্যবহারের উপর, এবং সেই সাথে আপনি যদি এই মুহূর্তে ফোন ব্যবহার করে অফ করেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা কমে যাবে। আবার যখন আপনি ব্যবহার করবেন কিছুক্ষণ ফোন, তখন এটা বাড়তে থাকবে। তো নর্মালি কিন্তু এই আপডেট এটা অনেকটাই বেড়েছে। আগে যেখানে আমার 5-6 GB থাকতো, সেখানে এখন 9 GB প্লাস হয়ে গিয়েছে। তো এটা এই আপডেটের একটা বাগ বলা যেতে পারে। আরো একটা বিষয় অবাক করার মতো, সেটা হচ্ছে যে এই আপডেটের পারফরমেন্স কিন্তু বেশ ভালো দেখাচ্ছে। এখানে অলরেডি কিন্তু আমি Geekbench 6 অ্যাপে কয়েকবার পারফরমেন্স চেক করেছি। এখানে সিঙ্গেল কোর স্কোর হচ্ছে 2920, আর মাল্টি কোর স্কোর হচ্ছে 7217। এটা হচ্ছে আজকের রেজাল্ট। যখন এই আপডেটটা রিলিজ করে অ্যাপেল জানুয়ারির 6 তারিখে, আমি 7 তারিখ সকালে যখন আবার চেক করেছিলাম, আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ওই দিনের তুলনায় আজকের পারফরমেন্স কিন্তু অনেক পয়েন্ট বেশি। তো এই ক্ষেত্রে যত দিন যাবে এটার পারফরমেন্স তত ভালো হতে থাকবে। এটাই হচ্ছে নিয়ম। প্রতিটা সফটওয়্যার আপডেট করার পর সেটা স্টেবল হতে কয়েকটা দিন সময় লাগে। আমরা অনেক সময় সেই সময়টা দিতে চাই না, বিধায় আমরা অনেক সময় দেখি যে পারফরমেন্সের উপর সেটা প্রভাব পড়ে। এটা গেল সিপিইউ। এখন যদি জিপিইউটা আমরা চেক করি, সেই ক্ষেত্রে দেখেন এটাতে একটু কম দেখা যাচ্ছে জানুয়ারির তুলনায়। আজকে আমি দুইবারই চেক করেছি, সেই ক্ষেত্রে দেখেন এখানে দুইবারই কিন্তু কিছু পয়েন্ট 19-20 আসছে। বাট জানুয়ারির 7 তারিখে যখন চেক করেছিলাম, সেই তুলনায় কিন্তু আজকে বেশ ভালোই বলা যেতে পারে। এখানে জিপিইউ বা মেটাল স্কোর হচ্ছে 28599। এটা হচ্ছে আমার ডিভাইসের রেজাল্ট। বাট অ্যাভারেজ যদি আপনি চেক করেন, সেই ক্ষেত্রে আমার ডিভাইসটা দেখেন এবং অ্যাভারেজটা কিন্তু 27,000 প্লাসের মতো। ওই ক্ষেত্রে বলা যায় যে এই আপডেটটাতে আপনি জিপিইউ পারফরমেন্স বা সিপিইউ পারফরমেন্স দুইটাই ভালো পাবেন। আর এজন্য আপনার গেমিং পারফরমেন্স বলেন বা আপনার ফোন ব্যবহার করার যে পারফরমেন্স, সব দিক দিয়ে আপনি বেশ ভালোই দেখতে পাবেন। তবে এই আপডেটেও কিছু প্রবলেম দেখাচ্ছে, সেটা হচ্ছে যে অনেকেরই কিন্তু কল ফেইল্ড হচ্ছে, কল ড্রপ করছে, হুটহাট করে কল কেটে যাচ্ছে। এই ক্ষেত্রে এটা অনেক সময় সফটওয়্যার জনিত সমস্যার কারণে হয়ে থাকে, আবার অনেক সময় আপনার যে সিম রয়েছে সেটার কারণেও হয়ে থাকতে পারে। এই ক্ষেত্রে আপনার সিমটি যদি অনেক পুরাতন হয়, সেটা আপনি একবার রিপ্লেস করে নেবেন। এছাড়া যেহেতু এই আপডেটে মডেম ফার্মওয়্যারে কোনো চেঞ্জ আসেনি, তাই আপনি কানেক্টিং রিলেটেড ওয়াইফাই বলেন, মোবাইল ডেটা বলেন, এয়ারড্রপ বলেন, ব্লুটুথ বলেন, এই টাইপের কোনো সমস্যা থাকলে আপনাকে ফেস করতে হবে। এবং পরবর্তী যে আপডেট আসবে, বিশেষ করে যখন iOS 18.3 আসবে, ওইটাতে হয়তোবা আমরা দেখতে পাবো অনেক অনেক সমস্যার সমাধান হয়ে গিয়েছে। হয়তোবা দু একটা নতুন ফিচারও আসতে পারে। তবে সে পর্যন্ত অবশ্যই আমাদের অন্তত আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। আপাতত আপনি যদি iOS 18.2 ব্যবহার করে থাকেন, তাহলে আপনি যদি পারফরমেন্স ভালো পান, সেক্ষেত্রে এই iOS 18.2.1 আপনি আপডেট না করলেও চলবে। বাট যদি দেখেন যে আপনি অন্য কোনো ভার্সনে পারফরমেন্স ভালো পাচ্ছেন না, আপনার ফোনে বিভিন্ন সমস্যা আপনি ফেস করছেন, তাহলে অবশ্যই আপনি iOS 18.2.1 এ আপনার ডিভাইসটি আপডেট করে নিতে পারেন। এছাড়া অন্যান্য যে সকল সমস্যা রয়েছে, অনেক সমস্যাই দেখা যাচ্ছে আমরা নিজেরা না বুঝার কারণে আমরা ফেস করে থাকি। এবং এই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন নিয়মিত এই টেক রিলেটেড ভিডিও দেখার জন্য। সেটা আপনি আমার ভিডিও দেখেন বা অন্য কারো ভিডিও দেখেন, সেটা বিষয় না। বিষয় হচ্ছে যে আপনি এই বিষয়টা সম্বন্ধে জানার পর আপনি সেটা ফিক্স করেন। আমাদের বাংলাদেশের বেশিরভাগ ইউজারই কিন্তু এই বিষয়ে অজ্ঞ। তারা দেখা যাচ্ছে
সমস্যার কথা বলেন, কিন্তু সেটা কিভাবে ফিক্স করতে হবে সেই বিষয়টা বোঝেন না। বিশেষ করে অনেকেই কমেন্ট করেন যে আমার ফোনের ব্যাটারির কমে যাচ্ছে বা ব্যাটারির লাইফ ভালো পাচ্ছি না। এখন আপনি ভালো পাচ্ছেন না, কেন পাচ্ছেন না সেটা তো আমি এভাবে বলতে পারবো না। যদি আপনার ডিভাইসটি আমি কয়েকবার ভালো করে চেক করি, দেখি বা ১-২ দিন ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমি আপনার ডিভাইসের সমস্যাটা বুঝতে পারবো। নরমালি কিন্তু আপনি বললে আমি কোনো কিছুই বুঝতে পারবো না। তো এই বিষয়টা হচ্ছে সবকিছু আপনাকেই চেক করতে হবে, আপনাকেই নিয়ন্ত্রণ করতে হবে এবং আপনাকেই ফিক্স করতে হবে। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।